বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দল যেটি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে, কিন্তু এই দলটি কিভাবে জন্মগ্রহণ করলো, কে এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের রাজনীতিতে কিভাবে জামায়াতে ইসলামী যুক্ত হলো, এই ভিডিওতে আমরা সেই ইতিহাসের ধাপগুলো একে একে দেখব। তাহলে শুরু করা যাক। জামায়াতে ইসলামী দলটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1941 সালে। তখনকার ব্রিটিশ ভারতের লাহোরে। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মাওদুদী, একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও লেখক। মাওদুদীর লক্ষ্য ছিল স্পষ্ট, মুসলমানদের জন্য একটি ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাই তিনি একটি রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন শুরু করলেন, যেখানে ধর্ম ও রাজনীতি একসঙ্গে চলে। দলটি শুরু থেকেই কেবল ধর্মীয় শিক্ষা প্রচার নয়, বরং রাজনৈতিক সংগঠন হিসেবেও কার্যকর হয়। 1947 সালে ভারত ভাগ হয় এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। জামাত তখন পূর্ব পাকিস্তানেও তার শাখা প্রতিষ্ঠা করে। দলটিকে নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা থাকলেও বাংলাদেশে তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে। কোনো রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বিরল, কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটা কিছুটা ব্যতিক্রম। এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের সংবিধানে 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য ধর্ম অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামায়াত ইসলামের রাজনৈতিক মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশের দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর। 1976 সালে 3রা মে রাষ্ট্রপতি এএসএম শামীম একটি অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে 38 নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখন মিস্টার শামীম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবিকাঠি ছিল জিয়াউর রহমানের হাতে। এরপর জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ছিল শুধু সময়ের ব্যাপার। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর বিরোধিতা তখনও সবার মনে টাটকা ছিল, সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামীর নামে আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। 1976 সালে 24শে আগস্ট জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে। জামায়াতে ইসলামীর সদস্যরা এর সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্যে রাজনীতিতে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা 1979 সালের নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করেন। ওই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন। সে বছরই জামায়াতের একটি কনভেনশনের আয়োজন করেন। 1979 সালের মে মাসের 25, 26 এবং 27 তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সেই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় 450 জন সদস্য। সেই কনভেনশনে গোলাম আজমের ভাষণ পড়ে শোনানো হয়। সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে 1979 সালের 27শে মে 4 দফা কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামী কর্মতৎপরতা শুরু করে। এরপর থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে থাকে জামায়াত। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান ছিল। আন্দোলন সামাল দেওয়ার জন্য জেনারেল এইচ.এম. এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন। সে সময় আলোচনার জন্য জামায়াতে ইসলামীকেও ডেকেছিল জেনারেল এরশাদ। জেনারেল এরশাদ পতনের পর 1991 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জামায়াতে ইসলামী 18টি আসন জয়লাভ করে। সেবার জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। তারা সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব হতো না। তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামী। বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে। একই সাথে যুগপৎ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটি সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা। আওয়ামী লীগ তরফ থেকে বলা হয়
তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। 1996 সালের 15ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন প্রতিহত করার জন্য 14 ও 15ই ফেব্রুয়ারি লাগাতার হরতালে ডাক দেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি কর্মসূচি ঘোষণা করে। পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই বছর জুনে অনুষ্ঠিত হয় 7ম সংসদ নির্বাচন। 3টি আসন নিজেদের অধিকারে রাখতে সক্ষম হয় দলটি। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটবদ্ধ হয়ে অংশ নেয়। এতে জামায়াত 17টি আসন পায়। গঠিত হয় 4 দলীয় জোট সরকার। মন্ত্রিসভায় স্থান পান দলটির 2 শীর্ষ নেতা। 2006 সালে 28 অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকায় জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘাত পরবর্তীকালে রাজনীতির গতিপথ পাল্টে দেয়। 2008 সালে একবারে শেষের দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাও গরিষ্ঠতা অর্জন করে। এরপরে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয়। সে সময় গোলাম আজম সহ জামায়াতে ইসলামীর নেতৃত্বের অনেকেই জড়িত হন। বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলে বন্দিকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া দলটির শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ অনেকেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2013 সালের 1 আগস্ট হাইকোর্টে এক রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ বলে রায় দেয়। এরপরে 1918 সালে 8ই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সবশেষ 2024 সালের জুলাইয়ে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর নতুনভাবে শুরু করে জামায়াতে ইসলামী।